বাংলাদেশ এত ভালো ব্যাটিং করেও জিততে পারলো না, ওয়েস্ট ইন্ডিজের সাথে 5 উইকেটে হেরে গেল। সমস্যাটা আসলে কোথায় বাংলাদেশের? সবসময় তো আর বোলাররা ম্যাচ জিতাতে পারবে না, গতকালকেও হয়েছে এমন। মানে বোলাররা তো আর ভালো উইকেট মানে ভালো বোলিং করতে পারে নাই, উইকেট নিতে পারে নাই, তো উইকেট পায় নাই, তো সেই জন্য বাংলাদেশ হেরে গেল। আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা যেভাবে পার্টনারশিপ করছে, সেই হোপমে আর সফরাত মিলে দুজনে বানাই ফেলছে মানে বাংলাদেশকে পুরো, মানে তারা একাই ম্যাচ জিতাই ফেলছে। কথা হচ্ছে বাংলাদেশের আসলে ভালো ব্যাটিং করলেও মেহেদী হাসান মিরাজ সে কিন্তু অনেক বল খেয়ে ফেলছে, টেস্ট খেলছে সে পুরা 70 রানের একটা ইনিংস সে খেলছে, কিন্তু 101 বলে মানে পুরো টেস্ট খেলছে সে। আর লাস্টে মাহমুদুল্লাহ রিয়াদের আর জাকের আলীর ফিনিশিংটা ছিল অসাধারণ, তারা ফিনিশিংটা সেরকম ভাবে দিছে, টি-20 স্টাইলে খেলছে একদম। মানে হাফ সেঞ্চুরি হয় না জাকির আলীর, আফসোস আউট হয়েছে। আর মাহমুদুল্লাহ রিয়াদের সে হাফ সেঞ্চুরি করে নিছে, কিন্তু কথা হচ্ছে এর শুরুতে ভালো ছিল বাংলাদেশের তানজিদ হাসান তামিম, সে 60 রানের একটা ইনিংস খেলছে। তো এরপরে লিটন দাস পারা নাই, লিটন দাস এটা কি করলো, সবাই ভালো খেলছে মোটামুটি, লিটন দাস সে আউট হয়ে গেছে। সৌম্য সরকার 19 রানের একটা ইনিংস খেলে সে আউট হয়েছে। কিন্তু কথা হচ্ছে তারা বাংলাদেশের ব্যাটসম্যানরা তারা সেট হতে হতে মানে বল খাইতে খাইতে মানে উইকেটটা কিন্তু ভালো ছিল মারের মতো, রান রান কম হয়ে গেছে। বাংলাদেশের নাম উচিত ছিল আরও আপনার 300 বা 320-30 এরকম রানের নাম উচিত ছিল বাংলাদেশের। উইকেটটা ভালো ছিল, মারার মতো একটা উইকেট ছিল বাংলাদেশে সে মাঠে, কিন্তু সেটা কাজে লাগাতে পারে নাই তারা। ঠেকে 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 আপনারা সব বল খেয়ে ফেলছে, এই কারণে তো হেরে গেছে এখন। মানে রানটা আর একটু বেশি দরকার ছিল, 294 রান ওয়েস্ট ইন্ডিজের জন্য কম হয়ে গেছে, আর একটু বেশি টার্গেট দেওয়া উচিত ছিল বাংলাদেশের। প্রথম সিরিজের প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরু করলো, আফসোস প্রথম ম্যাচ জিততে পারলো না। প্রথম ম্যাচ জিতেটা একটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু পারে না, কি করবে আর। মানে 295 রানের একটা ইনিংসে খেলে টার্গেট দিলেও আমরা ভাবছিলাম বাংলাদেশ জিতে যাবে, কারণ এর আগে জুনিয়র টাইগাররা চ্যাম্পিয়ন হয়েছে। সারাদিন গতকালকে রবিবার ভালো গেছে, এরপরে বাংলাদেশের ব্যাটিং দেখে আরো ভালো লাগলো, কিন্তু রানটা আরো অনেকটা বেশি হওয়া উচিত ছিল। রান যদি 300 350-এর মতো হয়ে যেত তাহলে ম্যাচটা 100% জিততে পারতাম। প্রতিদিন তো আর বোলাররা ম্যাচ জিতাতে পারবো না, কথা তো। তো এখানে সে হোপ সিয়েছিলেন না একটা ইনিংস খেলছে ওয়েস্ট ইন্ডিজের, তারপর যাই হচ্ছে আপনার রুটসার ফট 113 রানের ইনিংস নিচ্ছে, সেঞ্চুরি করছে, 113 রান নিছে। আর আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা একজনও সেঞ্চুরি করতে পারে নাই। মেহেদী হাসান মিরাজ তো সে মানে ঠেকাইতে ঠেকাইতে টেস্ট খেলছে সে, 101 বলে মাত্র 74 রান। মানে উইকেটটা দারুণ ছিল বাংলাদেশের রানও কম হয়ে গেছে, এটা এই কারণে বাংলাদেশ হেরে গেছে। এত দারুণ উইকেটে প্রতি বলে ফুল বলে মারবে রান, মানে এত চেষ্টার পরে এত ভালো ব্যাটিং করার পরেও 294 রান, 300+ রান হলো না বাংলাদেশের। তো ম্যাচ আর জিতবে কিভাবে? মানে প্রতিদিন তো আর বোলাররা ম্যাচ জিতাতে পারবে না, তো এই কারণে বাংলাদেশ হেরে গেছে। আশা করি পরের ম্যাচ বাংলাদেশ গুরু দাঁড়াবে। আসলে আমরা সমস্যাটা কি কোথায় জানি না আমাদের, মানে আফগানিস্তান সিরিজও হেরে গেল ওয়ানডেতে। তো এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে আর টানা 12-13 ম্যাচ জেতার পর আজকে হেরে গেল গতকালকে। মানে একটা ম্যাচও হার ছিল না, টানা 13-12 ম্যাচ জিতছিল বাংলাদেশের জয়, ওয়েস্ট ইন্ডিজের হার। অথচ গতকালকে কি হয়ে গেল, সিরিজের প্রথম ম্যাচ হেরে গেল বাংলাদেশ। আশা করি পরের ম্যাচ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আফসোস কিছু করার নাই, বাংলাদেশের আসলে বোলাররা অনেক চেষ্টা করছে, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, সাকিব, তারা চেষ্টা করেও উইকেট নিতে পারে না, কি করবে আফসোস। তারা সেট হয়ে গেছে, ব্যাটসম্যানরা ওয়েস্ট ইন্ডিজে সেট হয়ে গেছে, তারা এই কারণে ফিনিশিং করে দিছে, সেঞ্চুরি তো একজনে করেই নিছে, তো এই কারণে তারা জিতে গেল।